সো টুডে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব তার নাম হচ্ছে এল হসপিটালস রুল, বা যাকে বলা হয় লা হপিটাল রুল। ঠিক আছে, এবং এটা ক্যালকুলাসের একটা পাওয়ারফুল টেকনিক বলতে পারো। যে এটা কখন ইউজ হবে, যখন সেই লিমিট গুলোর ক্ষেত্রে যেখানে ইনডিটারমিনেট ফর্ম চলে আসে। যেমন ফর এক্সাম্পল, ধরো স্ট্যান্ডার্ড লিমিট নিচ্ছি, একটা লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স বাই জি অফ এক্স, একটা লিমিট নিলাম আমি। ঠিক আছে, এবার যখন দেখা যাচ্ছে এক্স এর ভ্যালু যখন তুমি সি প্লাগ করছো, ঠিক আছে, প্লাগিং এক্স ইকুয়াল সি, এর মানেটা কিন্তু এক্স এর ভ্যালু সি, এক্স এর ভ্যালু সি এর দিকে অ্যাপ্রোচ করছে। এটা তোমরা আশা করি জানো, লিমিটের কনসেপ্টটা, লিমিটিং ভ্যালু। তো যখন আমরা সিটাকে প্লাগ করলাম তখন দেখা গেল যদি লিমিটটার ভ্যালু সেটা এরকম আসে, 0/0 ফর্ম কিংবা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, এটা অবশ্যই প্লাস মাইনাস হবে। আহ হ্যাঁ, মানে প্লাস ইনফিনিটি বাই প্লাস ইনফিনিটি কিংবা মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম বা 0/0 ফর্ম, এই দুটো হচ্ছে মেনলি স্ট্যান্ডার্ড ফর্ম। এই দুটো ফর্মে যখন লিমিটের ভ্যালু চলে আসে প্লাগিং এক্স ইকুয়াল সি, তখন আমরা ইনডিটারমিনেট ফর্মস বলি। এই ফর্মটাকে ইনডিটারমিনেট ফর্ম বলে। লিমিটের ভ্যালুটা ইনডিটারমিনেট ফর্মসে আসছে, তখন আমরা লা হপিটাল রুল বা এল হসপিটালস রুলটা ইউজ করে থাকি। তো তখন কি করে অ্যান্সার বের হয়? তখন আমরা কিছুই করি না, যখন এরকম অ্যান্সার বের হয় তখন আমরা আগে চেক করে নিই, যে আগে আমরা প্লাগ করে নিই সি, এক্স এর ভ্যালুটা সি প্লাগ করে দেখে নেবো যে এটা কি 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আছে। যদি আসে তখন আমরা সিম্পলি এই নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডেরিভেটিভ করবো। কিভাবে? না, সেপারেটলি দুটোকে ডেরিভেটিভ করে দেবো সিম্পলি। এফ অফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, আর জি অফ এক্স এর ডেরিভেটিভ হবে জি ড্যাশ এক্স। এইভাবে আমরা সলভ করে থাকি। এবং এটা কিন্তু তোমরা কোশিয়েন্ট রুলের সাথে গলিও না, ক্যালকুলাসে বা ডিফারেন্সিবিলিটির। ঠিক আছে, ডেরিভেটিভের কোশিয়েন্ট রুল আলাদা, এখানে আমরা কিন্তু দুটোকে সেপারেট ডেরিভেটিভ করছি। নিউমারেটরকে সেপারেট ডেরিভেটিভ করলাম, ডিনোমিনেটরকে সেপারেট ডেরিভেটিভ করলাম, করে এইরকম অ্যান্সার এলো। এবার মেন কথা হচ্ছে কখন আমরা মেনলি এটাকে ইউজ করবো। কখন আমরা মেনলি এটাকে ইউজ করবো, যখন দুটো কেস মেনলি। একটা টাইপ ওয়ান, টাইপ ওয়ানে কি, যখন আমরা চলে আসবো হচ্ছে 0/0 ফর্ম। যেমন এই এক্সাম্পল কি হবে, ধরো এরকম একটা লিমিট দিয়ে রেখেছে, এটা খুব জানো তোমরা, পরিচিত লিমিট, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। সাইন এক্স বাই এক্স এ দেখো, যদি তুমি এক্স এর ভ্যালু জিরো প্লাগ করো, সাইন জিরোর ভ্যালু কত, জিরো, আর এক্স এর ভ্যালু জিরো, তাহলে আলটিমেটলি এটা কার ইকুইভ্যালেন্ট হচ্ছে 0/0 ফর্ম। তখন আমরা এক্ষেত্রে, এটা হচ্ছে একটা টাইপ ওয়ান যেখানে 0/0 ফর্ম আসছে। একটা টাইপ টু হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। এর এক্সাম্পল কি, ধরে নাও লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স বাই এক্স টু এক্স স্কোয়ার। এক্ষেত্রে দেখো যখন তুমি এক্স ভ্যালুটা ইনফিনিটি প্লাগ করবে, দেখা যাবে ই টু দি পাওয়ার ইনফিনিটিটাও ইনফিনিটি, আর এক্স স্কোয়ার ইনফিনিটি টু দি পাওয়ার স্কোয়ার সামথিং, মানে কি সেটা ইনফিনিটির সাথে ইনফিনিটি হচ্ছে, তো এটাও ইকুইভ্যালেন্ট কার হচ্ছে, ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম। তো মানে দুটোর ক্ষেত্রে দেখা গেল ইনডিটারমিনেট ফর্ম চলে আসছে। এই দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, যে বেশিরভাগ অঙ্কে আমাদেরকে বেশিরভাগ যে কটা প্রবলেম দেবে এই ইনডিটারমিনেট চ্যাপ্টারে, এই এলআরএল চ্যাপ্টারে, সবকটাকে এই দুটো ফর্মে নিয়ে যেতে হবে, 0/0 ফর্ম কিংবা এই ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম নিয়ে গিয়ে যদি চলে আসে তখন আমাদের ডেরিভেটিভ করতে হবে নিউমারেটরকে আর ডিনোমিনেটরকে। যেমন একটা এক্সাম্পল, ধরো একটা কোশ্চেন দিয়েছে, লিমিট এক্স টেন্স টু জিরো, আমি একটা এই ধরো কোশ্চেন দিয়েছে যে লিমিট এক্স টেন্স টু জিরো 1 - cos x বাই এক্স স্কোয়ার। ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করবো? প্রথমে আমরা কি করবো, প্লাগ করবো এক্স ইকুয়াল জিরো। এক্স ইকুয়াল জিরো যখন প্লাগ করবো তখন দেখবে এটা আসবে হচ্ছে 1 - cos জিরো।
আর নিচে কি আসবে? জিরো স্কোয়ার। এবার আমরা জানি যে ওয়ান কস জিরোর ভ্যালু কত? ওয়ান। আর জিরো স্কোয়ার মানে কি? জিরো। ওয়ান মাইনাস ওয়ান জিরো। এটা কিসের ফর্মে আসলো? জিরো বাই জিরো ফর্ম। এবার লেখার টেকনিকটা কি? আমরা এটাকে জিরো বাই জিরো ফর্ম মানে এখানে কন্ডিশন স্যাটিসফাই করছে, টাইপ ওয়ান যেটা বলেছিলাম জিরো বাই জিরো ফর্মে আসছে। তো এখানে কিভাবে সলভ করব? না, আমরা প্রথমে চেক করে নেবো, লিমিট এক্সটেন্ড চেক করে নিলাম। এবারে আমরা ফের আগে লিখবো ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, পাশে আমরা লিখবো ইকুইভ্যালেন্ট টু জিরো বাই জিরো ফর্ম। এটা হলো যখন এরকম চলে এলো, এবার আমরা কি করব? সেকেন্ড রুল কি ছিল? আমরা লিমিট এফ এক্স বাই জি এক্স থাকলে নিউমারেটরকে ডেরিভেটিভ করবো, ডিনোমিনেটরকে ডেরিভেটিভ করবো। ওয়ান মাইনাস কস এক্স কে যখন আমরা ডেরিভেটিভ করব, তখন ওয়ান এর ডেরিভেটিভ জিরো, যেহেতু ওয়ান একটা কনস্ট্যান্ট। আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স বাই টু এক্স, এক্স স্কোয়ার ডেরিভেটিভ। তাহলে আলটিমেটলি আসছে হচ্ছে এটা লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু এক্স। আবার এখানে তুমি যখন জিরো ভ্যালুটা পুট করবে, এটাও দেখবে সাইন জিরো কত, সাইন এক্স কত? জিরো। আর টু এক্স, টু ইন্টু জিরো মানে জিরো। এটা আবার জিরো বাই জিরো ফর্ম চলে আসছে। আবার এটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে, এবং ততক্ষণ ডেরিভেটিভ করতে হবে যখন এটার ভ্যালুটা কোনো ফাইনাইট নাম্বার আমরা পাচ্ছি না, কোনো ফাইনাইট ভ্যালু যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা ডেরিভেটিভ করে যেতে হবে। লিমিট এক্স টেন্স টু জিরো, আবার আমরা ডেরিভেটিভ করবো সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স বাই টু। এবার এখানে যখন তুমি এক্স এর ভ্যালু জিরো প্লাগ করবে, দেখতে পাবে কস জিরো ভ্যালু ওয়ান আর নিচে টু আছে। তার মানে অ্যান্সারটা কিন্তু জিরো বাই জিরো বাই ইনফিনিটি ফর্মে আসছে না, মানে কোনো ইনডিটারমিনেট ফর্মে আসছে না, এটা একটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে, which gives us ওয়ান বাই টু। তো যখন ওয়ান বাই টু চলে আসছে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এরপর আমাদের কিছু করার নেই। তো টেকনিকটা কি? যে কোনো একটা অঙ্ক দিলে আগে আমাদের এক্স ইকুয়ালস টু, যেখানে লিমিটিং ভ্যালু যে এক্স টেন্স টু জিরো বা এক্স টেন্স যাই থাকুক, টু থাকুক যাই থাকুক, আমাদের প্রথমে এক্স এর ভ্যালুটাকে প্লাগ করতে হবে, করে দেখতে হবে যে ফর্মটা জিরো বাই জিরো ফর্মে আসছে না ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আসছে। যখন জিরো বাই জিরো ফর্মে আসছে, আমরা ফার্স্ট বার ডেরিভেটিভ করবো নিউমারেটর আর ডিনোমিনেটরকে, করে দেখতে পারবো যেটা আসবে। আবার সেখানে এক্স ইকুয়াল জিরো পুট করে দেখবো যে এটা কি আবার জিরো বাই জিরো ফর্মে আসছে। যদি আসে সেটাকে আবার ডেরিভেটিভ করবো, যতক্ষণ করতে থাকবে ততক্ষণ না একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছে। এক্ষেত্রে দেখো লাস্টে গিয়ে আমাদের নিচে টু চলে এসেছিল, আর উপরে যদি এখানে সাইন এক্সও থাকতো, তাহলে কিন্তু ভ্যালুটা কি? এখানে কস জিরো বলে ওয়ান বাই টু, সাইন এক্স থাকলে কি সাইন জিরো বাই টু, মানে জিরো বাই টু মানে সামথিং বাই টু, মানে জিরো বাই টু মানে কি জিরো আসছে। তো এখানে একটা ফাইনাইট ভ্যালু আসছে, এক্ষেত্রে অ্যান্সারটা এখানে গিয়ে থেমে যেত। যতক্ষণ আমাদের ডেরিভেটিভ করছে ততক্ষণ আমরা ফাইনাইট ভ্যালু পাচ্ছি। সেকেন্ড এক্সাম্পল ধরে নাও, লিমিট এক্স ইকুয়াল জিরো সাইন এক্স বাই টু এক্স। ক্ষেত্রে আবার যদি তুমি জিরো প্লাগ করো, দেখতে পারবে এখানে ভ্যালুটা আসবে হচ্ছে সাইন জিরো জিরো, আর এটাও জিরো আসছে। তো এটাকে আমরা ডেরিভেটিভ করবো একবার। ফার্স্ট টাইম যখন ডেরিভেটিভ করবো, এটা আসবে হচ্ছে cos x, এটা আসবে টু। cos x বাই টু মানে একটু আগে আমরা অঙ্কটা করেছিলাম, এখানে ভ্যালুটা কত আসবে? cos জিরো মানে ওয়ান, ওয়ান বাই টু। তো এইভাবে আমরা এইগুলো সলভ করবো। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যে কোনো অঙ্ক এরকম লিমিটেড দেখলে আমাদের দেখতে হবে যে এক্স ইকুয়াল জিরো বা এক্স ইকুয়াল সি, মানে যে পয়েন্টে লিমিট বের করতে হবে, লিমিটের ভ্যালুটা বের করতে হবে, সেই পয়েন্টটা পুট করে দেখতে হবে যে ভ্যালুটা জিরো বাই ইনফিনিটি ফর্মে আসছে কিনা। তো একটা এক্সাম্পল নিই, যেটা আমরা করেছিলাম একটু আগে, সেটা হচ্ছে লিমিট এক্স ইকুয়াল ইনফিনিটি, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার। ক্ষেত্রে দেখো, যখন তুমি এক্স এর ভ্যালুটা ইনফিনিটি পুট করছো, ই টু দি পাওয়ার এক্স এটাও ইনফিনিটির দিকে যাচ্ছে, আর এক্স স্কোয়ারটাও ইনফিনিটির দিকে যাচ্ছে, মানে এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটির। যখন এটা ইনফিনিটি, তখন আমরা ফার্স্ট কি, প্রথমে আমাদের এটাকে ডেরিভেটিভ করতে হচ্ছে, x টেন্স টু ইনফিনিটি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, টু
এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমরা জানি টু এক্স। এবার আবার আমরা এক্স টেন্ডস টু ইনফিনিটি মানে এক্স ইকুয়ালস ইনফিনিটি প্লাগ করে দেখবো, আবার ভ্যালুটা কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি আসবে। আবার এটাকে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করবো, এক্স টেন্ডস টু ইনফিনিটি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ আবার ই টু দি পাওয়ার এক্স, টু এক্স এর ডেরিভেটিভ হবে টু। এক্ষেত্রে দেখো যখন তুমি এক্স ইকুয়ালস ইনফিনিটি পুট করছো, এক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা শুধু ইনফিনিটি আসছে। মানে এখানে যে লিমিটিং ভ্যালুটা সেটা আসছে ইনফিনিটি। তো এখানে ম্যাথামেটিক্যাল কনক্লুশন এখান থেকে এটাই বেরোয় যে ই টু দি পাওয়ার এক্স এর যেটা ভ্যালু, সেটা এক্স স্কোয়ারের থেকে কিন্তু অনেক ফাস্ট গ্রো করে, সেটাই দেখা গেল। সেই জন্য লিমিটিং ভ্যালুটা কিন্তু ইনফিনিটির দিকে চলে গেল। তো এইভাবেই আমরা এল'হসপিটাল রুলের সাহায্যে অঙ্কগুলো সলভ করে থাকি। তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। ডিসটেন্স টু জিরো প্লাস এক্স ইলেভেন। আরেকটা হচ্ছে, এটা কোশ্চেন নাম্বার ওয়ান, আর কোশ্চেন নাম্বার টু হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস এক্স। এই দুটো তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাড়িতে ট্রাই করবে, পরের দিন আমি ক্লাসে এই দুটো দিয়ে অঙ্ক শুরু করবো।